যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনের রেকর্ড ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ২ এবং বিরোধী দলের পার্টি ৮ জন প্রার্থী রয়েছেন। ধারণা করা হচ্ছে এদের মধ্যে একাধিক প্রার্থী জয়ের পর মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। আশরাফ শুভ রিপোর্ট। রাত পোহালেই যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন। ৬৫০টি আসনে লড়বেন ৯৮টি দলের ৪,৫১৫ জন প্রার্থী। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ প্রার্থী, যা যে কোনো ব্রিটিশ নির্বাচনে বাংলাদেশিদের সর্বোচ্চ অংশগ্রহণ। এদের মধ্যে রয়েছেন ৬ জন নারী। যুক্তরাজ্যের প্রধান ২ রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি এবং বিরোধী লেবার পার্টির মনোনয়ন পেয়েছেন ১০ জন। ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র হিসেবে। বিরোধী লেবার পার্টির ৮ প্রার্থীর মধ্যে ৪ জন বর্তমানে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা হলেন যুক্তরাজ্যের প্রথম বাংলাদেশি এমপি রুশনারা আলী, রূপা হক, আফসানা বেগম এবং বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী। লেবার পার্টি এবার জয় পেলে বাংলাদেশি বংশোদ্ভূত নারীদের কেউ মন্ত্রিসভাতেও স্থান পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ক্ষমতাসীন সুনাকের দল কনজারভেটিভ পার্টি থেকে লড়ছেন আতিক রহমান এবং সৈয়দ সাইদুজ্জামান। ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে টিকিট পেয়েছেন ৬ জন। গ্রিন পার্টির হয়ে লড়ছেন ৩ জন। এছাড়া রিফর্ম পার্টি, লিবারেল ডেমোক্রেটস, স্কটিশ ন্যাশনালিস্ট এবং সোশ্যালিস্ট পার্টি থেকে ১ জন করে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হয়েছেন। বাংলাদেশিরা সবচেয়ে বেশি প্রার্থী হয়েছেন ইলফোর্ড সাউথ আসন থেকে। সেখানে ৮ প্রার্থীর মধ্যে ৫ জনই বাংলাদেশি। জনমত জরিপ বলছে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টিকে হারিয়ে ১৪ বছর পর ক্ষমতায় আসতে পারে বিরোধী লেবার পার্টি। তবে পিছিয়ে থাকলেও জয় নিয়ে আশাবাদী ঋষি। আশরাফ শুভ, ২১ টেলিভিশন।